মেডিকেল নিয়ে পড়েছে। আর পৃথিবীতে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, পৃথিবীতে যত অসুখ বিসুখ ব্যাধি ব্যারাম আছে, সমস্ত অসুখ বিসুখের জন্য আমি ওষুধ তৈরি করার পদ্ধতি মানুষকে শিখিয়েছি। বলো সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ আমিনার ছেলেকে হালিমা নিয়ে কোলে করেন, যেমনি আপনার নিজের গ্রামের মধ্যে এসে পৌঁছিয়েছে বাবা, গোটা গ্রামের নারীরা হই হাল্লা করে হালিমার দরজার মধ্যে ভিড় করেছে। এরকম খবর যেমনি শুনতে নাই, সবাই মিলে হালিমাকে বলে, ওরে হালিমা, হালিমা তোমার ছেলে মোহাম্মদকে নিশ্চয়ই কোনো ভূত কিংবা জিন ধরেছে রে হালিমা, এইটা লক্ষণ ভালো নয় হালিমা, এই ছেলেটাকে যত তাড়াতাড়ি সম্ভব তুমি নিজের আম্মার কাছে পৌঁছিয়ে দিয়ে আসো, না জানি এরকম শয়তানি ওয়াসওয়াসা হয়ে যাবে, কোনো একটা অসুখ বিসুখ হয়ে যদি মারা যায় রে হালিমা, তুমি কৈফিয়ত দিতে পারবে না। হালিমা গভীর চিন্তায় ডুবে গেল। ঠিকই কথা, এটা নিজের ছেলে হলে হয়, কিন্তু আমার নিজের ছেলে নয়। হালিমার বাড়িতে দুদিন একদিন কেটে গেল। কেটে যাওয়ার পর হালিমা আমার নবী মুস্তাফাকে 4 বছর বয়সে নিয়ে গিয়ে আপনার কি বলছে বাবা, আপনার আমিনার বাড়িতে পৌঁছাতে যাবে। অনেকটা পথ রাস্তাতে হেঁটে যেতে শুরু করেছে। অনেকটা পথ যেতে যেতে অভ্যাস মোতাবিক যেরকম আপনার মানুষের পেশাব পায়খানার প্রয়োজন হয়, এক জায়গার মধ্যে আমার শিশু মোহাম্মদকে নিয়ে আপনার বসিয়ে দেবে। এমন সময় দেখা গেল আপনার নবী মুস্তাফাকে বসিয়ে দেওয়ার, হালিমা বসিয়ে দিয়ে এক জায়গায় যাবে, তার মধ্যে আমার নবী চোখের মধ্যে দেখতে পারা গেল যে একটা যেন নারী, একটা মা যেন ঝরঝর করে চোখের জল ফেলছে, কাঁদতেছি। হালিমা বলছে, বেটা তুমি এখানে বসো। নবী আমার বসবে, তো বসার পূর্বে একটা মেয়েকে দেখছে যে গভীরভাবে কান্না করছে। আমার নবী মোহাম্মদ বলতেছে, মা, এই বৃদ্ধ মহিলাটা মা আমার কেন কাঁদতেছে, তার কাছে আমি একটু যাব মা। হালিমা বলছে, তোমাকে যেতে হবে না বাবা। আমার নবী বলছে, না মা, আমাকে অবশ্যই যেতে হবে, শুনতে হবে, কারণ আল্লাহর কোরআন বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী তুমি সারা সাম্রাজ্যের জন্য রাহমাতাল লিল আলামিন। আমার নবী গিয়ে ওই আপনার কি বলছে ওই নারীটাকে জিজ্ঞাসা করে, ওরে মা তুমি এরকম কেন কান্নাকাটি করতেছো বলো মা। আমার নবীকে ওই নারীটা বলছে, ওই মাটা বলছে, ওগো ছেলে, ও ছেলে, আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার কোলের মধ্যে একটা ছোট্ট বালক ছিল, ছোট্ট একটা বাচ্চা ছিল, আমার একটা ছেলে সন্তান ছিল, এই বাচ্চাটা, এবং আমি এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা বড়ই পিপাসা পেয়েছিলাম, আমার পানি পান করার প্রয়োজন ছিল। আমি এই কুয়ার মধ্যে এসে মাথাটা নিচু করে আমি দেখতেছিলাম পানিটা কত নিচে আছে। যেমনি আমি মাথাটা নিচু করতে নাই, আমার কোলের মধ্যে যে বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটা আমার কোল থেকে ছুটে ওই কুয়ার মধ্যে পড়ে গেছে। বাবা, আমি আমার শেষ পুঁজিটুকু হারিয়ে ফেলেছি। এই পুঁজি হারিয়ে আমি আজকে এই জায়গাতে কাঁদতেছি। আমার নবী বলছে, মা তুমি কেঁদো না, তোমার চোখের জল তুমি মুছে নাও। আল্লাহ হেফাজতকারী, আল্লাহ মানুষকে জিন্দা করে, আল্লাহ মানুষকে মারতে পারে, আল্লাহ সব পারে। পারে কি পারে না ভাই? আমার নবী মুস্তাফা ওই কুয়ার কাছে এক পা দুপা করে গেলে নবী আমার নিজের মুখ দিয়ে, নুরানি মুখ দিয়ে একটু মাত্র থু থু করে দিয়েছে কুয়ার মধ্যে, এক টুকরো থুতু ফেলে দিয়েছে। নবীর থুতু কুয়ার মধ্যে পড়তে নাই বাবা, ওই কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে গিয়ে ওই যে বাচ্চা কুয়ার মধ্যে পড়ে গিয়েছিল রে বাবা, ওই বাচ্চাটাকে কুয়া অটোমেটিক উগলে দিয়ে জামিনে ফেলে দিল। নবীর কারামত, নবীর মুজিজা, এগুলা কতগুলো লোক আছে বিশ্বাস করে না। নবীর আরব কান্ট্রিতে একটা কুয়া আছে, যে কুয়াটার নাম হলো বীরে শেফা। বীরে শেফা, এই কুয়াটা জঙ্গল হয়েছিল, সংস্কার হচ্ছিল না।
এই পানিটা যদিও কুয়াটা সংস্কার করা হলো, কিন্তু পানিটাতে মজা ছিল না, টেস্ট ছিল না, কালার ভালো ছিল না। ইতিহাস প্রমাণ করে যে বীরে শেফার মধ্যে আমার নবী এক গুচ্ছ থুক ফেলে দেওয়ার পর থেকে সেদিন থেকে পানির সৌন্দর্য, কালার তো কালার, পানির সুস্বাদ আল্লাহ বৃদ্ধি করেছে, বলে সুবহানাল্লাহ। আজকে যারা হাজিরা হজ করতে যায় ওই বীরে শেফার পানি কুটুয়াতে করে ভরে নিয়ে আসে, আবে জমজের পানিও নিয়ে আসে, ওটা পানিও নিয়ে আসে, ওই পানিটা এখন মানুষ ব্যবহার করে খায়, আমার নবীর থুবের বরকত। এবার আমার নবী মুস্তাফাকে আপনার কি বলছে বসিয়ে দিয়ে হালিমা একটু এতে চলে গেছে, বাইরে গেছে, একটু পেশাব পায়খানার কারণে গেছে। এদিকে ওখান থেকে ঘুরে এসে দেখছে যে যে জায়গাতে আমি মুহাম্মদকে বসিয়ে দিয়েছিলাম সেই জায়গাতে মুহাম্মদ নাই। ও দুনিয়ার মানুষ, হযরতে হালিমা যে জায়গাতে নিজের আরবি সন্তান ছেলেকে বসিয়ে গিয়েছিল বাবা, ঘুরে আসার পরে ওই জায়গাতে ছেলেটাকে না পাওয়ার পরে আপনার খুব চেন বেচেন হয়ে গিয়ে আপনার ছেলেটাকে ঘোড়া ঢুড়ি করতে শুরু করলো, খুঁজতে শুরু করলো, কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না। ওই সময়টাতে হঠাৎ করে একটা পাঞ্জাবি পায়জামা পরে বাবা, একটা ঝুল লম্বা পাঞ্জাবি পরে মাথার মধ্যে একটা পাগড়ি দিয়ে ইবলিস শয়তান হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে হালিমাকে বলে, হালিমা তুমি কেন কাঁদতেছো, বলো বলো তুমি কেন কাঁদতেছো? হালিমা বলে, ও আমার গুরু, ও আমার আপনজন, কিংবা ও আমার চাচা, আপনার কাছে আমি একটা জিনিস বলতে চাই। আমার কান্নার কারণটা হলো এটাই, আমি আমার মুহাম্মদে আরবি ছেলেকে এই জায়গার মধ্যে বসিয়ে চলে গিয়েছিলাম একটু পেশাব পায়খানার জন্য, প্রয়োজনীয় আমি জন্য গিয়েছিলাম, কিন্তু আসার পরে আমি এই জায়গার মধ্যে দেখতেছি সেই ছেলেটা নাই। এই মুসলমান যেমনি এরকম কথা বলো, শয়তান শয়তানি কাজের মধ্যে ফান্দা পেতে দিয়েছে বাবা। হালিমাকে ওই ইবলিস শয়তান বলছে, ও হালিমা এইখানে পাশে একটা গির্জা ঘর আছে রে হালিমা, এই গির্জা ঘরের মধ্যে একটা ঠাকুর আছে, এই ঠাকুরের কাছে গিয়ে যদি তুমি মিন্নাত মানো, যদি বলো, তাহলে ওই ঠাকুরটা তোমার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে দিবে। মানে ঈমান নষ্ট করার একটা জারিয়া, তখন তো ঈমানের এই আসেনি, মানে তার মন নষ্ট করা, বিভ্রান্ত করা শয়তান তখন থেকেই ছিল। তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে গেছে তুমি শয়তান। ওই শয়তানটা কি করতো তখন, এরকম শয়তানি করে 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 গোটা আরব কান্ট্রিটাকে গুমরাতে ভরে দিয়েছিল। এমন মূর্তি পূজা শুরু হলো, আল্লাহতে মূর্তি, জান্নাতে মূর্তি, মানে চতুর্দিক মূর্তি। কেউ মক্কা থেকে আপনার কুরাইশ বংশ থেকে, কিংবা আপনার কি বলছে বসরা শহরে ইমানে যাবে, মুলকে শামে যাবে, ছাতু দিয়ে মূর্তি তৈরি করে নিয়ে যেত, ছাতু দিয়ে মূর্তি তৈরি করে নিয়ে যেত, প্রয়োজন হলে তার পূজাও করতো, আর ভোগ লাগলে ফের ওকে গুলে খেয়ে নিত। এরকম সিস্টেম ছিল তখন, এত তারা মূর্তি পূজারী হয়ে গেল। তো এখানে হালিমাকে নিয়ে যেতে চাইছে, ওখানে গিয়ে যাতে মিন্নাত মানে এ যেন ওখানে গির্জাতে বলে। আর ওই শয়তান গিয়ে আবার ওই ঠাকুরের কাছে, মূর্তির কাছে ঢুকে গিয়ে আবার সে কথা বলতো, এরকম করে করে মানুষকে নষ্ট করতো, গুমরা করতো। হালিমা বলছে, শয়তান আমি তোমাকে বুঝতে পেরে গেছি, আমি তোমার ফান্দাতে যাব না। ওই শয়তান বলছে, আচ্ছা তোমাকে যেতে হবে না, যেতে হবে না, আমি গিয়ে তোমার ছেলের কথা বলবো, আমার ঠাকুরের কাছে বললে অবশ্যই আমার ঠাকুর বলে দিবে কোথায় আছে। তোমার ছেলের নাম কি? যেমনি কথা মুহাম্মদ বলা, যেমনি মুহাম্মদের কথা বলা, ইবলিস শয়তান ওই গির্জার মধ্যে গেল, গির্জাতে গিয়া ওই ঠাকুরের কাছে গিয়ে বলে, ঠাকুর এই রাস্তা দিয়ে হালিমা নামে একটা মেয়ে কাবিলায় বানি সাদ থেকে আসছিল, মক্কা যাবার উদ্দেশ্যে, তার
একটা সন্তান ছিল মুহাম্মদ আরবি, সে আরবি সন্তান মুহাম্মদ হারিয়ে গেছে, তুমি একটু তাকে বের করে দাও। ইতিহাস প্রমাণ করে যেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে নাই, আপনার ওই গির্জা ঘরের মূর্তিটা হিলতে শুরু করলো, একবার পিছনে গিললো, একবার সামনের দিকে ঝুঁকে গেল, এইভাবে ঝুঁকতে ঝুঁকতে আপনার ওই গোটা মূর্তি উপর হয়ে ভেঙে পড়ে গেল। নবীর নাম শুনতে নাই, উপর করে পড়তে নাই। এবার কি করলো, হালিমা তো খুঁজতেই আছে, ছেলেকে পায় না। এবার দেখা হয়ে গেল কি কার সাথে, আব্দুল মুত্তালিবের সঙ্গে, নবীর দাদুর সঙ্গে। নবীর দাদু আব্দুল মুত্তালিব যখন হালিমাকে দেখতে পায়, তো হালিমাকে বলছে, বেটি হালিমা, আমার নাতি কেমন আছে, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম আছে, বা তুমি কেন কাঁদছো? হালিমা বলছে, আব্বা, আমি আপনার নওয়াসাকে আমার বাড়ি থেকে আপনার বাড়ি দিতে যাচ্ছিলাম, এই রাস্তাতে ছেলেটাকে আমি রেখে দিয়ে একটু হাজাতে আসলিয়াতে গিয়েছিলাম, আমি একটু ইস্তেঞ্জা করার উদ্দেশ্যে ছেলেটাকে হারিয়ে ফেলেছি, খুঁজে পাইনি। যেমনি এরকম কথা শোনা আব্দুল মুত্তালিব রেগে গেলেন। রেগে যাবার পরে তার সঙ্গে ৬-৭ জন বন্ধু ছিল শিকার করতে জঙ্গলে, সেই ছেলেদেরকে বলল, নিশ্চয় এটা হলো কুরাইশ বংশের কাজ, নিশ্চয় কুরাইশ বংশের কাজ, এই কুরাইশ বংশের কেউ হিংসা করে, শত্রুতা করে, কিডন্যাপ করে নিয়েছে, যাও চতুর্দিকে জঙ্গলের অলিগলিতে খুঁজো, যার বাড়িতে পাবে তার বাড়িতে আমি রক্তের ইলহাম বয়ে দিব। বাবা, ওই ৬-৭ জন মিলে ৬-৭টা রাস্তার দিকে যেতে শুরু করলো। যেতে যেতে দেখতে পারা গেল যে আমার নবী একটি জায়গার মধ্যে গাছের নিচে বসে আছে। ওই জায়গার মধ্যে বসে থাকার পরে ওই একজন ব্যক্তি আব্দুল মুত্তালিবের কাছে আসে, বলল, ও আমার জাহাপানা হুজুর গো, ওই ফালা জায়গাতে আমি একটা বাচ্চাকে দেখলাম বসে আছে, আমার নবী গিয়া আপনার আব্দুল মুত্তালিব গিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে গেল। আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করে, মানা আনতা, তুমি কে? আমার নবী বলছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। নবী বলছেন যে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতা আব্দুল্লাহ, আমার দাদু আব্দুল মুত্তালিব, আমার পরদাদু হাশিম। যেমনি কথা বলা, আব্দুল মুত্তালিব কোলেতে জড়িয়ে ধরেছে। বাবা, জড়িয়ে ধরেছে কোলে, কোলে জড়িয়ে ধরে আদর করে মায়া করে হালিমাকে তুলে দিলেন। হালিমা, তুমি বাড়িতে নিয়ে যাও, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আচ্ছা, বলছিলাম বাবা, কি বলছে, আর কোন এরকম ব্যক্তি নাই? হবে না? 500 টাকা, 1000 টাকা, 200 টাকা কারো কাছে নাই? কেউ নিয়ে আসেন নেই? যদি না থাকে লেখার মতো, যে বলি আমি দিলাম, নবীর জীবন শুনলাম, নবীর জীবনী শুনে যদি কিছু খায়রাত না করব, দান না করব, তো আল্লাহ রাব্বুল আলামিনের যেদিন হাসর কায়েম হবে, আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি কতটা ইলম শিক্ষা অর্জন করেছো, তার উপর আমল কতটা করেছো। দ্বিতীয় কথা, আল্লাহ প্রশ্ন করবে যে, বান্দা, আমি তোমাকে মালদার বানিয়েছিলাম, সেই মাল সম্পদকে তুমি কোন দিকে খরচ করেছো, এটা প্রশ্ন করবে। তৃতীয় প্রশ্ন করবে, বান্দা, তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, সেই যৌবন কালটাকে তুমি কিভাবে কন্ট্রোল করেছিলে, এরকম প্রশ্ন করবে। টাকারও হিসাব দিতে হবে। হবে না? কেউ এরকম কোনো ব্যক্তি নাই বাকি? এরকম কোনো মা বোন নাই, বাবা ভাই নাই? একটা সুন্দর গজল আপনাদের শোনাবো। 100 টাকা করে টাকা হবে না 10 জনের কাছে? 100 টাকা করে টাকা 10 জনের কাছে, যে এই 100 করে টাকা আমি দিলাম, আমরা দিলাম, একটা ভালো গজল শুনবো, একটা ভালো গজল শোনাবো। হবে না? ও কি দরদি নবী আমার, একেবার ডাকো না। তাহলে আজকে দুটো হলো নাকি? এদিকের আংটিগুলো সব একই রকম ডিজাইন, একটাই কারিগর বানিয়েছে নাকি গো? সবলা একই ডিজাইন। যাই হোক, জোসনা খাতুন, এটা হলো আল্লাহ রসুলের আশিক, প্রেমিক,
আল্লাহর নবীর উম্মতি, আল্লাহর একজন বান্দি জোসনা খাতুন রূপার একটা চাঁদি, ইতিপূর্বে একটা চাঁদি দিয়েছে, গতকালকেও একটা চাঁদির আপনার আংটি পড়েছিল। যারা যে আশাতে চাঁদি দিয়েছে তাদের সকলের আশা উদ্দেশ্যকে আল্লাহ যাতে পূরণ করে দেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন মাদিনী জিদওয়াল কালাম বাম্বাইনিন মে বলিকিন মেলিকাম বারিক সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া রাব্বুল আলামিন। মাওলা গো, মতান্তরে 3 দিন ধরে আল্লাহ তোমার বান্দারা বান্দিরা ছোট বড় আমার মা বোনেরা সবাই একত্রিত হয় বিশ্ব নবীর জীবন কাহিনী শোনার উদ্দেশ্যে আল্লাহ নিজের ঘুমকে হারাম করে বসেছে। এ আল্লাহ সাধ্য মোতাবেক 500, 1000, 1000, 2000, 1500 করে সিমেন্টের বস্তা দিয়েছে, চাঁদের আংটি খুলে দিয়েছে মাবুদ। ইয়া আল্লাহ, তাদের সকলের দান খায়রাত গুলো আল্লাহ তোমার মাহবুব দরবারে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। মাওলা যারা দান করেছে তাদের মধ্যে কারো মা, কারো বাপ, কারো দাদা দাদি, কারো নানা নানি, কারো সন্তান সন্ততি, স্ত্রী স্বামী ভাই বোন পাড়া প্রতিবেশী অন্ধকার কুটিরে পৌঁছে গেছে মাবুদ গো। মাওলা এই দানের ওসিলাতে, এই চাঁদের আংটি দেওয়ার ওসিলাতে আল্লাহ গো তাদের কবরগুলোকে আল্লাহ তুমি নূর আলা নূর করে দাও। তাদের কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতি দাওয়া, জান্নাতি ফরশ বিছিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। মাওলা এই গ্রাম থেকে অনেকজন যুবক ভাইরা আমার, জওয়ান ছেলেরা আমার, ইয়া আল্লাহ গো নিজের ফ্যামিলি চলার জন্য, পরিবারকে ভালোভাবে দুমুঠো খাবার দেওয়ার জন্য ইয়া আল্লাহ পরদেশ জীবনে গিয়ে আল্লাহ বাইরে গিয়ে ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে গেছে মাবুদ। এক অপর রাজ্য থেকে অপর রাজ্যে গেলে আল্লাহ জীবনের একটা বিপদ। ইয়া আল্লাহ এই বিপদ হলো এটাই, বর্তমান দুনিয়ার মধ্যে, বর্তমান ভারতের মধ্যে সম্প্রীতি নষ্ট হয়ে গেছে মাবুদ। হিন্দু মুসলিমের লড়াই জিহাদ জায়গায় জায়গায় সূত্রে চলছে আল্লাহ। মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে মাবুদ। মাবুদ গো এই অত্র এলাকার যেসব বাচ্চা আপনার ছেলেরা গিয়ে বাইরে আছে আল্লাহ তাদেরকে সমস্ত জালিম জুলমাত থেকে বাঁচায় নিও। আসমানি বালা, জিসমানি বালা, রুহানি বালা, সমস্ত বালা থেকে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করিও মাবুদ। আমাদের সকলকে বিশ্ব নবীর জীবনী শুনে আমল করে উক্ত মসজিদের যতগুলো কাজ আছে আল্লাহ সেই কাজগুলো আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদের দান দিয়ে কমপ্লিট করায় নিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটো আংটি হলো, যাই হোক। তো আজকের হলো 3 নাম্বার, তৃতীয় দিন, কালকের দিনটা শেষ। আজকে যদি একটু কাজে লাগিয়ে যদি একটু আমরা খায়রাত বা কালেকশনটা টেনে নিতাম তো কালকে বেশি কিছু শুনতে পারতাম। তবে আজকে যা হচ্ছে হচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মা বোনদের কাছ থেকে কালকে মন খুলে মন উদার করে দান দেওয়ার জন্য মসজিদকে লক্ষ্য করে এটা আমি আহ্বান জানাবো। আজকে যা হলো হলো, কালকে প্রাণ খুলে আপনারা দান দেবেন যাতে এই মসজিদের কাজটা পরিপূর্ণ হয়। কারণ যে এই মসজিদ থেকে আপনাদের বাড়ির নিশ্চয়ই গ্রামে কারো না কারো বাড়ি উন্নতি আছে। দ্বিতীয় কথা, কালকে আমি কয়েকজন ব্যক্তির কাছে এটাও একটা রিকোয়েস্ট রাখবো যে মসজিদের, যেহেতু মসজিদটা এখন পুরোটাই রং করে আবার প্লাস্টার করে নতুন হবে, মসজিদের 3টা গেট ভিতরে দেখলাম যে আপনার কাঠের আছে। এই কাঠের গেটগুলো পরিবর্তন করে আপনার 3টা লোহার গেট লাগবে, 4টা আপনার কি বলছে স্টিল কিংবা গ্রিলের গেট আপনার। আমার দাবি রইল কালকে ইনশাআল্লাহ আপনারা কেউ না কেউ দেবেন। আমার অবশ্যই এটা আশা বা বিশ্বাস বা ভরসা। কারণ একই গ্রামে সবাই গরিব হলে নয়, কিছু লোককে আল্লাহ নিশ্চয়ই উন্নত করেছে। এরকম অন্য অন্য জায়গা মালদার দিকে আপনার সব থেকে বড় আপনার কি বলছে একটা ব্যবসা বলতে এই বোঝা যায় যেটা হলো ঠিকাদার। এই গ্রামে কি কোনো ঠিকাদার নেই? আছে? তো সেই ঠিকাদারের কাছ থেকে আজকে আর এ করবো না, চাপ করবো না, সেই ঠিকাদারের কাছ থেকে আমার বার্তাটা একটু পৌঁছিয়ে দিবেন। যদি এই গ্রামে কোনো ঠিকাদার থাকে সেই ঠিকাদারের কাছে স্টিল কিংবা গ্রিলের কোনো একটা দরজা, মসজিদে যে প্রবেশ করার মিডিলের দরজাটা, সেই মিডিলের দরজাটা আমি উনার কাছে দাবি করব। আর কি এরকম কোনো বিজনেসম্যান, ব্যবসায়ী কোনো ব্যক্তি নেই গ্রামে? আছে? কিসের ব্যবসা?
দু তিন জনের বিড়ির ব্যবসা আছে, এই জিনাদের বিড়ির ব্যবসা আছে, ওনাদেরকেও আমি বলে রাখি বাবা ভাই, কালকে আপনাদের কাছ থেকে অন্তত দুজন, এই তিনজন ব্যক্তির কাছে তিনটা আমার মসজিদের দরজা, আমার আহ্বান, একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা দিবেন কালকে। এলি খাতুন এক বস্তা সিমেন্ট 200 নগদ 200 টাকা লিখিয়েছে, কালকে দিয়ে দিবে নাকি? টোটাল হয়ে গেল সিমেন্ট 400 টাকা বা 350, আর এদিকে 400। সেলি খাতুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ। সেলি খাতুন 400 টাকার সঙ্গে এক বস্তা সিমেন্টের দানকারী বলুন সুবহানাল্লাহ। দেখেন তো আছে মানুষ, কিন্তু আমার মা বোনেরা এখানকার লোক খুব চালা আছে, মৌলবীর 12 বাজিয়ে ছেড়ে দেবে। 12 বাজে এলে আমার কালকে বাজাইয়া, কেন কালকে শেষের দিন, পরশুদিন আর স্টেজে উঠতে হবে না। 12টা বাজবে তো এখানে বাজবে, অন্য কোথাও প্রোগ্রাম আছে ওখানে গিয়ে গোলা ফুটবে না তো দেখা যায় নাকি? ওখানে মায়ের খাবো, কিন্তু এখানে খাবো না, এরকম মায়েরা। তো কথা হলে যেই কোনো কাজ, যেই কোনো শুভ কাজ, ভালো কাজ আগে করাটা বেশি ভালো। আগে বলেছি ইমাম আহমদ রাজার কওল, মौत से किसको रिश्तेदारी है, আজ हमारी बारी तो कल तुम्हारी बारी है। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। এখন আমি বলছি, পরের যে আর কিছুক্ষণ আমি বলতে পাবো এর কোনো গ্যারান্টি নেই। এখানে আমি দাঁড়িয়ে আছি, কিছুক্ষণের মধ্যে আমি লাশ হতে পারি, আপনি লাশ হতে পারেন, আমার জানাজা হতে পারে, মসজিদে এলান হতে পারে, কোনো সন্দেহ নেই। এই জন্য এই সব কাজ, যেই কোনো ভালো কাজ আগে করতে হবে। আজকের কাম पर, আজকের কাম কালকে করিও না, আজকের কাম কাল पर मत डाल। ও কিও দরদি নবী আমার, একবার ডাকো না, ও দরদি নবী আমার, একবার ডাকো না। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড়ই বাসনা, ও নবী, ও দরদি নবী আমার, একবার ডাকো না। শুনবেন গজলটা? ভালো লাগছে? শুনবেন না মনে হচ্ছে? শুনবেন? 50টা করে টাকা দেন খোদার ঘর মসজিদের জন্য, 50টা করে টাকা। 50টা করে টাকা নাই ভাই, 50টা করে টাকা। যাদের কাছে নাই, যাদের কাছে আছে 50টা করে টাকা, মা বোনদের দিক থেকে যদি 10 20 25 50 থাকে, এই খালা ফুপু বহিন, আপনার কাছে নাই, আপনি কারো কাছে ধার করে নিন, আপনার কাছে নাই, কারো কাছে ধার করে নেবেন, তার পরশুদিন তাকে দিয়ে দিবেন। 50টা করে টাকা এই গজলটা আমি পরিপূর্ণ করার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। খোদার ঘর মসজিদকে লক্ষ্য করে, এই যে দেখুন আমার পাশে বসে আছেন, কি বলছে বলবি সবার আব্বাজান? 50 টাকা দিয়েছে পরীক্ষার জন্য, দোয়া অবশ্যই দোয়া করব ভাই, কারণ বাচ্চারা অনেক আশা করে পরীক্ষাতে যায়, অনেক মনের বাসনা থাকে উত্তীর্ণ হওয়ার জন্য। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, বড় আশা নিয়ে পরীক্ষা দিয়েছে যে পাস করব, এই জন্য আমি দোয়া করব। এটা আমাকে বকশিশ, মাশাআল্লাহ আমাকে বকশিশ করেছে, মনে কিছু করিয়েন না যে মৌলভী সাহেব টাকা ভরে নিলে পকেটে, আপত্তি আছে কি কোনো? হ্যাঁ, তো যাই হোক, বলছিলাম আর কার কাছে হবে না 10 20 25 50 টাকা, এই গজলটা পরিপূর্ণ করব। সুন্দর একটা রোমান্টিক গজল, এত সুন্দর গজল, বলতেও ভালো, শুনতেও ভালো। আর নাই কেউ মা বন্ধুর দিক থেকে নাই, মাদের কাছে আর একটাও টাকা নাই, মা বোনদের দিক থেকে 50 নয়, যা আছে আপনার ভান্ডারে 10 20 25 50। এ ভাই যা তো একটু মা বোনদের দিকে গিয়ে দাঁড়াতো, দেখি আমার মা বোনরা বলবে এই চাদরটা নিয়ে যা, এই চাদরের মধ্যে মা বোনেরা 10 20 25 50 টাকা এই গজলটা শোনার জন্য, এই গজলটাকে আমি পড়ে আপনাদের বুঝিয়ে দেব, শুনিয়ে দেব। তার জন্য আমি বলবো যা আছে আপনার, কি বলছে, পকেটের মধ্যে গভীর রাতে আপনারা বাড়ি চলে যাবেন, শেষ বেলা আমি দোয়া করে দিব। আজকে কি বলছে, যা পারেন আপনারা মুক্ত হস্তে খোদার ঘরকে কমপ্লিট করতে আপনারা দেবেন। যাও ধরো তো মা বোনদের দিকে, সবাই দিয়ে দিয়েছে, যেহেতু মোটামুটি গজলটা না বললে বলে যে মৌলভী সাহেবটা গজল বলেন, ধোকা দিয়ে টাকা নিয়ে নিলে, ঠিক আছে? ধোকা দেওয়াটা ভালো কাজ নাই, শরীয়তে ধোকা দেওয়া জায়েজ নাই। তাহলে গজলটা আমি পরিপূর্ণ করব, আর মা বোনদের দিকে অবশ্যই মা বোনরা 10 20 5 টাকা 10 টাকা 20 টাকা যা আছে আপনারা দিবেন, যদি থাকে দেবেন, না থাকলে তো আর উপায় নাই।
অকিয় দরদি নবী আমার একবার ডাকনা কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড়ই বাসনা ও দরদি নবী আমার একবার ডাকনা ও দরদি নবী আমার একবার ডাকনা যদি হয়ে যায় তোমার আদেশ মায়া দয়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। নবীর যদি ডাক পড়ে যায় আমার আশিক এ সালাম পড়নে वाला দরুদ পড়নে वाला চলে আসো আমার রওজাতে এসে হাজিরি দিয়া যাও বলুন মায়া দয়া ত্যাগ করে আমরা চলে যাব ঠিক কি না। যারা আরবে যাওয়ার জন্য যাদের ডাক পড়ে যায় ওই দিন যদি বাড়িতে মাইয়াত হয়ে যায় তবু কোনো উপায় নাই চলে যেতে হয় না। আমাদের এখানে একটা হাজি সাহেব হজ করতে যাবেন যেদিন বাড়ি থেকে বিদায় হবেন ওদিনে তার বড় মেয়ে মারা যায় উপায় ছিল না চোখের জলের বন্যা বইয়ে দিয়ে বিদায় হলেন চলে গেলেন হজ করে ফিরে আসলেন। আবার কতগুলো মানুষ আছে কত হাজি আছে যারা হজ করতে গিয়ে ওখানে দাফন হয়ে যায় ফিরে আসে। গত কয়েকদিন আগে আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে জালসা করতে গিয়েছিলাম তো একটা ছেলে গল্প শোনালো আর কি যে তার আব্বা হজ করতে গিয়ে ওখানেই মারা গিয়েছে বাড়িতে ফিরে আসেনি। এই জন্য আমার কাছে পার্সোনাল ঘরে গিয়ে দেখা যদি হয়ে যায় তোমার আদেশ মায়া দয়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। যদি হয়ে যায় তোমার আদেশ মায়া দয়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। তোমার দেশে যাইয়া মিটাইব মনের বাসনা জীবনে শুধু চাই গো নবী আমি জীবনে শুধু চাই গো নবী তোমার করুণা ও দরদি নবী আমার একবার ডাকনা ও দরদি নবী আমার একবার ডাকনা। এই জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই। নবীর মতো দরদি আছে কেউ বাপ কেউ নাই। 4 বছর বয়স বাচ্চারা খেলছে নবী নীরব হয়ে উম্মতির চিন্তা করছেন। হ্যাঁ নবীর মতো দরদি কেউ নাই। কবি বলছে এই জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই। তুমি নবী দয়ার কান্ডারি সজা পথের দিশারি
তোমার ওসিলায় পার লেগে যায় নবী তোমার ওসিলায় পার লেগে যায় ভাঙ্গা সাফিনা ও দরদি নবী আমার একবার ডাকো না ও দরদি নবী আমার একবার ডাকো না কবে কবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড়ই বাসনা ও দরদি নবী আমার একবার ডাকো না আল্লাহুম্মা ওয়ালা আলে আগে বাড়বো না শেষ করে দিব শেষ করে দিব না সে তো 100 বার শেষের দিন তো বেশি বলতেই হবে তো যাই হোক আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি কালকে শেষ দিন কালকে কেউ আপনার মিস্টেক করবেন না আর কালকে কিছু ভাইরাল গজল বলবো কালকে নতুন গজল বলবো ভালো ভালো গজল বলবো আপনারা আমার কাছ থেকে গজল শুনবেন আর এর বিনিময়ে আমি আপনাদের কাছে মসজিদের জন্য কিছু নেব তিনজন গ্রামে দুজন আমার কি বলছে বিড়ির ব্যবসায়িক দুজন দাদার কাছে আমার দাবি কালকের জন্য কালকে দুটি দাদার কাছে আমি মসজিদের দুটি গেট একটা একটা করে আর শুনেছি একটা ঠিকাদার ব্যক্তি আছে ওই দাদার কাছেও একটা গেটের আপনার আবদার থাকলো আর 4টা আর জানলা আরো ঠিকাদার আছে না আরো ঠিকাদার আছে 7টি জান্নাত এই 7টি জান্নাতের 7টা অন্তত জানলা দরজা মিলে টোটাল আপনাদের কাছে আমার দাবি থাকলো কালকে যাতে আপনারা সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন এটাই আমি দোয়া করি এটাই কামনা করি কালকের দিনটা আমার আপনাদের গ্রামের জন্য শেষ দিন থাকবে আমিও আপনাদের কাছে দোয়া চাই যাই হোক আজকে আর আগে বাড়লাম না আজকে যে ওয়েদারও খুব খারাপ ছিল বৃষ্টি পড়ছিল কিন্তু যাক যেখানে আল্লাহ রাসূলের হাদিস এবং কোরআনের বাণী হয় সেই জায়গাতে আল্লাহ সেই জায়গাটাকে মর্যাদাপূর্ণ বানিয়ে দেয় বৃষ্টি হচ্ছিল কমিটির লোক টেনশন করছিল না জানি জালসা আর আজকে লোক কমের কারণটাও এটা আজকে একটু লোক কালকে তুলনায় কমের কারণটা এটা যে ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা করছে এর কারণে অনেকে হয়তো আসেননি যাই হোক কালকের দিনটা সবাই আসবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আয়াত পড়েছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এই আয়াতকে সামনে রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে যা কিছু আলোচনা করলাম বলা ভাষার মধ্যে হয় তাকে ভুল ত্রুটি সবার কাছে ক্ষমা প্রার্থী ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু